কেন্দ্র পায়নি, তো বিচার কেন্দ্র পায়নি, আমার বাড়ি থেকে উদা হয়ে গেছে। দিনেশ কাজ করছিল ওই শহীদুল্লাহ ওখানে কাজ করার পর ওই মারা গেল উনি। মানে কিভাবে মারা গেল? ওইটা মারা গেছে, ওরা মারছে আর কি, বিভিন্ন ধরনের মারছে। তারপরে তো কোর্টে বিচার হইল, বিচার দেওয়ার পর উকিল টুকিল ধরার পরে মনে করেন বিচার পাওয়া গেল না। এই জন্য তখনও মনের দুঃখে আর কি দেখতেছে যে বাংলাদেশে কোনো বিচার নাই। এজন্যই সবাই মিলে ওরা পরিবার নিয়ে চলে গেছে। বাংলাদেশটা কি বিচার নাই, কোনো ভাইরা মারা গেল, কোনো বিচার নাই। তারপরে কোন মনের ভিতরে কথাটা কো, পয়সা নাই, পয়সা থাকে না বিচার পাবে। লোকের পয়সা আছে, আমার বিচার আছে, এরকম মনে পয়সা থাকলে না বিচার হলো হয়। পয়সা নাই আমাদের, গরিব লোকের বিচার করুন। দিনেশ প্রথম ফার্স্ট শহীদুল্লাহ হাজিতে দোকানে কাজ করতো, মুদিখানা। ওই মুদিখানার দোকানে কাজ করতে করতে সে কি যেন হিসাব গোলমাল হয়ে গেছে। সামান্য 100 টাকার পাকড় তাকে মারপিট করা হয়। মারপিট করা হওয়ার পর তাকে রাত্রে মারি তাকে ফাঁসি টাঙানো দেওয়া হয়। ফাঁসি টাঙ্গে তারপরে দিন ওনার বাবাকে খবর দেওয়া হয়। ওনার বাবাকে খবর দেওয়া হয় যে 100 টাকা পাকড় তাকে বানিয়ে রাখা হয়েছে বাসায়। তখন আমরা সবাই যায় দেখতেছি, সে বৈঠকখানায় তাকে ফাঁসি নাগালে দিয়েছে। ওখান থেকে আমরা সবাই লোকজনকে দেখে শুনে তারা সবাই দেখলো এবং হাটের সম্পূর্ণ লোকে সবাই করলো, দেখতেছি আমরা সে ফাঁসি টাঙ্গে ঘুরতেছে। অতএব তখন তাদেরকে পোস্টমর্টমে এটা ওটা করা হইল। হওয়ার পর তাকে আমরাও কেসে গেলাম, ওরাও কেসে গেল। কেসে উকিলের কাছে যাচ্ছি এবং ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছি, তারা আমাদের বিচার নিচ্ছে না। তখন আমার ভাই এবং আমার বৌদি তাদের মন খারাপ, বিচার পাইল না। হ্যাঁ, যেখানে যাচ্ছি বা যে উকিলের কাছে যাওয়া হচ্ছে তাদের কাছে বিচার কোনোদিন পাওয়া যাচ্ছে না। যে উকিলের কাছে আমরা যাচ্ছি সেই উকিলকে ওরা বেশি পরিমাণে টাকা দিয়ে তাদেরকে কিনে নিচ্ছে। তখন ওই জন্য আমার ভাই এবং আমার বৌদির মন খারাপ যে কোন জায়গায় যে গেছে বা না গেছে তারা উনি খোঁজ। কিন্তু এরা যখন আকামটা করে থাকার পরও তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে অভিযুক্তরা। স্বজনদের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হয়, পুলিশ আলামত চিহ্ন নষ্ট করেছে। আলোচিত হত্যা মামলাগুলো নিয়ে ঠাকুরগাঁও প্রতিনিধি আলী আহসান হাবিবের পাঠানো 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। রানীশঙ্কল উপজেলার নেকমারক বাজারে একটি মুদি দোকানে কাজ করতেন দিনেশ। 2010 সালের 31শে জানুয়ারি 150 টাকার হিসাব মিলাতে না পারায় দিনেশকে ঘরে আটকে রেখে নির্যাতন চালায় দোকান মালিক হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ও তার লোকজন। প্লাস দিয়ে উপড়ে ফেলা হয় হাত পায়ের নখ, থেতলে দেওয়া হয় তার গোপনাঙ্গ। পরে গলায় মশারি পেঁচিয়ে নিহতের লাশ ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় দিনেশের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে অভিযোগপত্র দেয় আদালতে। আমি এসপি অফিসে গেছি, ডিসি অফিসে গেছি, অমেশ সেনের কাছে গেছি, সতীশ মন্ত্রীর কাছে গেছি, জবরুল এমপির কাছে গেছি। আমি বিচার পাই না কেন? আসামিদের ধরা হচ্ছে না কেন? বিষয়টি নিয়ে মামলার প্রধান আসামি হাজী শহীদুল্লাহর বাসায় গেলে তারা কেউ কথা বলতে রাজি হননি। হত্যাকাণ্ডের 2 বছর পরও মামলার কোনো অগ্রগতি নেই, আর এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে বিস্মিত আইনজীবীরাও। তাদের এই তদন্ত, এটা আমাদের সচেতন মহলে অনেক প্রশ্ন উঠেছে। এটা আমাদের সকলের জন্য বিস্ময়কর যে একটি হত্যা মামলাকে আত্মহত্যা বলে এটাকে চালায় দেওয়া হয়েছে। অর্থের কাছে মাথা নিচু না করে সংশ্লিষ্টরা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, বিচার পাবে সবাই, এমন আশা সচেতন মানুষের। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 29 জানুয়ারি চাঁদপুরে বিএনপি এবং